রমজান মাসে যদি শক্তি থাকে আর সে যদি রোজা না রাখে, তার পাতে তার সাথে যে খায় সেও যেন শুয়োর খায়। যদি বিশ্বাস না হয় আমিনিয়া ফতোয়া তুলুন, মাদ্রাসা আমিনিয়াতে যান, মুফতি কাইয়ুম সাহেব আছে ওখানে যান, আর মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আছে যান। আমি যেটা বললাম যদি মিথ্যা প্রমাণ হয়, বেলেট আপনার হাতে, জীব আমার মুখে কেড়ে দেবে। না রাখে সে যখন খাবার খায়, তার সাথে যদি কোনো মানুষ খায় তো তার খাবারটা শুয়োর খাবার সমান। কারণ কোন মানুষ যদি কসম খায় যে জীবনে আমি এ কাজ করব না, যদি করি তো শুয়োরের গোশত খাবো, এখন করতে বাধ্য, কি করে খাবে? মোলচারকে জিজ্ঞেস করছি কি হবে, তো ফতোয়া হচ্ছে রমজান মাসে বেরোজদারের সাথে বসে খাও, তাহলে কসম কাফারা হয়ে যাবে। জান শুনে নেন, কি শব্দ মনে রাখবেন। আল্লাহ যখন বিশ্বাস হবে আর মুখে হবে, তখন বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খানেওয়ালার পাশে বসতে ঘৃণা করবে। আর যখন শুধু মুখে হবে তখন বিড়িও খাবে, তাড়িও খাবে, সুদের টাকাও নেবে, পণের টাকাও নেবে, আবার সুদ করে সঙ্গে গলা ধরে শোবে। বেনামাজিকে বন্ধু বানিয়ে তার সাথে শোয়া আর শুয়োরের গোয়ালে শোয়ার সমান সমান। বুনিয়াতুত তালিবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা যে শুয়োর সকালে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে, তো ফেরেশতারা জিজ্ঞাসা করে কি চোখ খোল, বলছে আমি চিন্তা করছি, চোখ তো দেরি করে খুলতে বলে। কেন? বলছে আমি চিন্তা করছি যখন চোখ খুলে প্রথম বেনামাজি না চোখে পড়ে যায়। বলে কেন? বলে আমি শুয়োর, আল্লাহ আমাকে শুয়োর করেছে, এতে আমার দুঃখ নেই, কারণ আমি জাহান্নামে যাব না। কিন্তু বেনামাজি পাক্কা জাহান্নামী, ওর ঠিকানা জাহান্নামে ছাড়া আর কোথাও হবে? যদি বলে তাই আমি চোখ খুলে প্রথম কোন জাহান্নামীর মুখ দেখতে রাজি না। আপনার বউ নামাজ পড়ে তো সকাল উঠে কার মুখ দেখেছে? ওরকম বউয়ের মুখ দেখা মানে শুয়োরের মুখ দেখা। এরপরে আর গোবিন্দপুরে আমার দাওয়াত করবে না, সালা এই দুপুরই শেষ তোমার। আমার বন্ধু শুধু খালি দরুদ শরীফ পড়লে হবে না, আল্লাহুম্মা সাল্লি আলা চুপ চুপ। দরুদ পড়ার পারমিশন তোকে তো আল্লাহ দেয় না। আল্লাহ যেখানে দরুদ পড়ার পারমিশন দিয়েছে সেখানে মুমিনে দিয়েছে, যার হৃদয়ে যার দিলে আল্লাহ আছে। তো দিলে আছে, তো দিলে যদি আল্লাহ থাকতো তাহলে বাপ নিজের বেটাকে বেলেঘাটার হাতে গরুর মতো সারা দাম করে বিক্রি করত। তো দিলে আল্লাহ আছে আর হারাম করত। তো দিলে যদি আল্লাহ থাকতো তো তাহলে তোর মেয়ের সঙ্গে সুদ করে বিয়ে হতো। দেশে ছেলে ছিল না, সুদ করে ছেলের সঙ্গে দিতে হবে, তাও জেনে বুঝে। আল্লাহ যদি তোমার দিলে ছিল, আল্লাহ যদি তোমার দিলে ছিল, তাহলে জেনে বুঝে তোমার দ্বারা এত বড় অন্যায় কি করে হলো? এই জন্য জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ শুধু এখান থেকে না এখান থেকে? দিলে যখন আল্লাহ হবে তখন অন্য পরপুরুষের স্ত্রী সামনে আসলে পুরুষ মাথা নিচু করে কথা বলবে, তার পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, তার মুখের দিকে তাকিয়ে না। কোন দিকে তাকিয়ে কথা বলে? ভাবি আলাস, তোর কোন 14 গোষ্ঠী ভাবে হালাল, তোর কোন 14 গোষ্ঠী ভাবি? হ্যাঁ
বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, যখন ভেতরে আল্লাহ হবে তো তখন কোন রমণীর গায়ের কাপড় সরে গেলে লজ্জায় আমার মাথাটা আগে নিচু হবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। পুকুরের ঘাটে গা ধুচ্ছে আর বউরাও গা ধুচ্ছে, ডুব মেরে যখন উঠেছে তখন ওই মিষ্টির দোকানের মতো কোথায় ল্যাংচা আছে আর কোথায় মিহিদানা আছে আর কোথায় রসগোল্লা আছে সব বাড়ি থেকে দেখা যাচ্ছে। আর ইয়ে মাল প্যাট প্যাট করে তাকাচ্ছে, সাবান বসছে, তোর ভেতরে আল্লাহ আছে না? ছুঁচো যদি বলে আতরে গন্ধ নাই তো কি বলতে হবে, আগে তুই গা ধু। বোকা কোথায়, মুসলমানের বিচার করছে আর খালি ঘন ঘন তবলিগের জামাত করছে আর খালি তাড়াতাড়ি করে ইজতেমা ডাকছে, চিৎপাত হচ্ছে। আল্লাহ আমি পেছনে কেন তাকাচ্ছি, বয়ান আমি এদিকে করছি আপনি পিছনে কেন তাকাচ্ছেন? আরে ভাই আল্লাহ ভেতরে আছে। আল্লাহ যখন ভিতরে হবে তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে ঘরে বসিয়ে ভালো করে খাইয়ে তাকে বুঝিয়ে দেবে, তোর বাপের সম্পত্তি এতটা তুই পাবি, নিয়ে যা। বোনকে বাপের সম্পত্তি বুঝিয়ে কি গোবিন্দপুরের বন্ধু বুঝিয়ে দিয়েছে না বুঝিয়ে মেরে নিয়েছে? কথা বলে ফেরেশতা, এই বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে দিয়েছি? আর কি বলে জানেন, আমার বোন আমার নয় লিখে দিয়েছে তুই নিয়েছিস কি, আমার দুটো বেলা এইটুকু তুই নিয়ে চল বোন এই বুঝিয়ে শুনিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে মাল লিখে দিয়েছে। দিয়েছে না লিখে নিয়েছি? কথা বলে। আর এখানে বসে বসে দরুদ শরীফ ঝাড় মারছে। দরুদ তো ইমানদারের জন্য, মানে চ্যালেঞ্জ আপনাকে আমি দলিল সহ শোনাচ্ছি, দাঁড়ান, ঘাবড়াবেন না। স্পিকার দেখেছেন কত সুন্দর, সালাম এই মাইক বলা, তোর মাইকে জোর করি, মেয়েরা হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, লজ্জা শরম আছে কিছু? মেয়েদের দিকে তাকানো পুরুষের জন্য যতটা হারাম, তেমনি নারীদের জন্য পুরুষের দিকে তাকানো অতটাই হারাম। শুধু মেয়ে দেখাটা পাপ আর ছেলে দেখা মানে বাপরে বাপ, বোকা কোথায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই দিকে দুটো বিবি বসে আছে। সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্ম অন্ধ, মার পেটে থেকে অন্ধ, এই সাহাবী সালাম দিলেন। কি খবর? বললেন ইয়া রাসূলুল্লাহ, একটা বিশেষ কথা জানতে এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো? অন্ধ সাহাবী সালাম দিয়ে অনুমতি নিচ্ছে, আর গরুর মতো মোটা মোটা দুটো চোখ, সালামও দেয় না, অনুমতি নেয় না, বুক ঢুকে বলছে। ফেরেশতা বলছে, তুই মানুষ নাকি গরু? যাও কমপক্ষে বাইরে থেকে সালাম দে, অনুমতি নে। বাড়ির ভেতরে মা বোন গায়ের কাপড় খুলে থাকতেই পারে, তুই হুট করে দেখবি তুই সবকে দিচ্ছি। ভেতরে ঢুকে বলছে, চাচি চাচি, এখন চিন্তা করছি কি করে বাঁচি, আমার তো দোকান খোলা। কথা বলেন না, সেই বেচারা ছটফট ছটফট করছে, আরে দূর থেকে দেখছে, হ্যাঁ নেমো খারামের হেডলাইন, এ আবার মসজিদের মোতোয়ালি, এই শালাকে যে কে মোতোয়ালি করছে আল্লাহ তাআলা কেউ জানে, ঝাঁটা মারা দরকার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন, সুধী মানুষেরা, তো আল্লাহ এখানে তো আছে, বিশ্বাস আছে, কিন্তু ভেতরে বিশ্বাস যদি বলে থাকে না। আর ভেতরে বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনি ঈমানদার না। যদি বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভ হবে না, আগে ভাবেন জিনিসটা, আগে জিনিসটা ভেবে কাছে নেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত রোদে মরুভূমির যখন লু চলে, যে খালি গায়ে বাহনের চামড়া পুড়ে যাবে, আপনি জানেন না, আমরা দেখেছি, দেখে তবে বলছি। ওই রকম রোদে যখন রাসূল ফাঁকে বার হতেন, তখন রাসূলের কাছে ওই হাওয়াটা আসার আগে বরফের হাওয়ার মতো এসির হাওয়া শীতল হয়ে যেত। এটা কে দেখেছে? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন, নামটা আমার এই মুহূর্তে জেনে আসছে না, ভুলে গেছি। উনি এনাকে বেশি ভালোবাসতেন আর বেশি কাছে কাছে নিয়ে ঘুরতেন। তো যখন খুব গরম লাগতো, ছুটে এসে রাসূলের গায়ে গা লাগিয়ে বসতেন, আর গোটা শরীরটা শীতল হয়ে যেত আর ঠান্ডা হয়ে ফিরে যেত, আর অবাক হতো। তো মার কাছে এসে বলছে, মা ভাইকে পাঠা না, পাঠা। বলছে কেন? যখন খুব জোরে রোদ ওঠে আর রোদে থাকতে পারি না, তখন ভাইয়ের কাছে দাঁড়ালে আমরা শীতল হাওয়া পাই, হাওয়াটাও গরম থাকে না। এটা ছাত্র জীবনে পড়েছিলাম, জীবনে বাস্তবে দেখেও এলাম। যখন পড়েছিলাম তখন শুনেছি, বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসের উপরে ইয়াকিন ছিল না। হ্যাঁ, হুজুর যখন বলছে ঠিকই বলছে এই পর্যন্ত, কিন্তু আমার নিজস্ব ইয়াকিন ছিল না, তাই আবার হয় কি মনে স্বাভাবিক মনে হবে, তাই আবার হয়। এটা তাই হয়, ইয়াকিন হয়েছে দেখার পরে। এই জন্য কিছু জিনিস দেখতে হয়। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে পৃথিবী ঘুরে দেখো, তাহলে আমি যে আল্লাহ, এই ইয়াকিনটা তোমার ভিতরে বসে যাবে, তুমি অটোমেটিক বলে ফেলবে যে আল্লাহ আছে। পৃথিবী ঘুরে দেখতে বলেছে, কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। ইয়াকিন এলো কোথায়? ইয়াকিন এলো ইউপিতে এসে। হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আছে বাগ বলে একটা জায়গাতে। দুই দিক থেকে নদী চলে গেছে, একটু সরু পথ, ভিতরে একটা ছোট্ট বাগান মতো আছে। ওই বাগানের ভিতর, বাগান হলো ওই বাগানটাকে উত্তরপ্রদেশ ভাষায় বাগ বলে, বাগিচা। ওখানে ওনার মাজার আছে। ওই মাজারের পাশে একটা বকুলের গাছ আছে। আমি যখন গেছি তখন শুনেছি প্রায় 100 বছর 150 বছর আগে গাছটা। উত্তপ্ত রোদের সময় ইউপিতে যখন, উত্তরপ্রদেশে যখন লু চলে, গাছের পাতাগুলো এমনিতে শুকিয়ে যায়। ওই রকম সময় আমি শোনার পরে পরীক্ষার জন্য বার হলাম, মানে নিজের বিশ্বাসটাকে ইয়াকিনে জন্মানোর জন্য বার হলাম ওনার মাজার জিয়ারত করতে। মাজারের পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, আর হালকা একটা হাওয়া বয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন গায়ে একটা চাদর দিলে ভালো হতো। এটা এখানে সুবহানাল্লাহ বলার কথা ছিল, কথা বুঝেছেন? যেখানে সুবহানাল্লাহ বলার কথা ছিল সেখানে আমরা বলি না, কারণ আসল জিনিসটা আমরা ভাবি না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইরা, আমি অবাক হচ্ছিলাম যে মাজার থেকে 2 হাত সরে গেলে এত গরম যে যেখানে দাঁড়ানো যায় না, আর বাউন্ডারির 2 হাত ভিতরে গেলে এতটা আবহাওয়া ঠান্ডা যে মনে হচ্ছে চাদর না গায়ে দিলে ভালো হতো, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা ইয়াকিনে এলো যে না, আল্লাহ এটা পারে। পৃথিবীর কোন জায়গার পানি যখন গরম ঠান্ডা থাকে না, তখন ওনার মাজারের পাশে একটা কুয়া আছে, ওই কুয়াটাতে পানি তুলে দেখবেন এসির পানির মতো, ফ্রিজের পানির মতো ঠান্ডা বরফ। মনে হবে 2 মিনিট এসিতে রাখলে বরফ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত। আমি ওনার খানকাতে গেছি, আপনারা খানকা অনেক দেখেছেন তো, দেখেছেন না? এই অনেক খানকা টানকা দেখেছেন তো, দেখেন তো এরকম খানকা কোথায় আছে? ছোট্ট একটা খানকা,
তার ভিতরে উনি যেখানে মোরাকাবায় বসতেন ঘরটা ঠিক ইংরেজির এস টাইপের। প্রথম পশ্চিম মুখে ঢুকলাম, টুক করে ঘুরে পূব মুখ হয়ে গেলাম, তারপরে ঘুরে পশ্চিম মুখ হলাম। এস হলো না, হলো না, একদম পূব মুখে যখন পশ্চিম মুখে যখন ঘুরছি তখন এই জায়গাটা এতটা যে আমার মতো মানুষ গেলে দু সাইড মাটিতে লেগে যাবে, একদম সেম। আপনি পা গুটিয়ে বসতে পারবেন না একমাত্র আত্মীয়াতের মতো ছাড়া। কথা বুঝেছেন? অন্ধকার, কোনো আলো বাতাস কিচ্ছু নেই। এমনিতে দিনের বেলা ঢুকলে ভয় লেগে যাবে। হযরত ওইখানে সারা জীবন কাটিয়েছেন। যেখানে গেলে এখনো রাতের বেলা হিংস্র পশুরা এসে অঝরে কাঁদে, বিকট আওয়াজ করে, শিয়াল, কুকুর, যত রকমের এখন জন্তু জানোয়ার আছে, শুনেছি আগে বাঘ ভাল্লুক সব আসত, অঝরে কাঁদে। আর কেঁদে ভোরের আগে ফিরে চলে যায়, কারণ এসে তারা হযরতকে দেখতে পান না। হযরত যখন জিকিরে বসতেন সবাই এসে গায়ে গা দিয়ে বসত। ছাগল এসে দুই বাঘের মাঝখানে বসে পড়তো, বাঘেও ঘুরে তাকাতো না আর ছাগলেও ভয় খেত না। সাপ সাপ গোল করে আলটা করে বসে আছে, ব্যাঙ তার উপরে বসে আছে জিকির করছে। ব্যাঙে সাপও ধরে না আর ব্যাঙ সাপকে দেখে ভয়ও করে না, কারণ জানে আল্লাহর ওলির দরবারে এসেছি, এখানে কেউ বেয়াদবি করবে। জোরে বলে তো জন্তু জানোয়ার আদব জানে, আমি জানি। আমি কত নম্বরের জানোয়ার এবারে নাম্বার নিজে নিজে দিতে হবে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কথাটা মনে পড়ে গেল, বলে ফেললাম। এই কথাটি আমি যদি মনে করতাম তো শুরু করে করে আসর আদান করে দিতাম, লাভ হতো? কিচ্ছু লাভ হতো না। জাতিকে কমপক্ষে তার সত্যটা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। তো আদর করে লুহাওয়া তার গায়ে নাই লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, লুকায় চাঁদ মা দেখে গো তার পেশানির রোশনা, ময়দানে ভয় নাই, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه
وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. وقال أيضا: إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا: تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم: للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ऐ खुदा अगर तू करम करे ज़बां पे बात ऐसी दे जो दिल पे असर करे. शकल बोली आमीन. या साहिबल जमाली या सय्यदल बशर मिन वजहुल मुनीर लक़द नव्वरल कमर ला युमकिनु सनाया कमा कान हक़्क़हु बादल खुदा बुजुर्ग तुझी किस्सा मुख्तसर. अल्लाहुम्मा আলহামদুলিল্লাহ. এখানে বসেন, এখানে এসে বসেন আপনি. এদের নাম বসেন, নিচে বসেন. আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটা কাজে লাগাতে পেরেছি।
এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবেও না। পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। ইচ্ছা মতো যাব, এই পারমিশন পাবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা। মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সবগুলো সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম একটা, সেটা হচ্ছে লাশ। সেটা হলো লাশ। মোতওয়াল্লি কিংবা মুসল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, তার নাম লাশ। তো ফেরেশতারা মনের দুঃখে বলছে যা চলে যা, খাতা শেষ হয়ে গেছে চলে যা। তবে যাবার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কি ভাববো? দেখে যাস আর ভেবে যাস। কারণ মাইয়েতের সাথে যেটা যাচ্ছে সেটা একদম ফুল কাঁচা মাছ। মেরে মতো বুঝুক, ওই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? খুব ভেবে উত্তর দিই, তিনি কে বলে? এই সব কিছুর যিনি একজন মালিক তিনি কে? চুপচাপ থাকার কারণ বুঝতে পারছি না। এই সব কিছু যে আল্লাহ মালিক, এটাতে আপনাদের সন্দেহ আছে? তো তাহলে বলছেন এখানে সব কিছুর মালিক আল্লাহ। মানে আপনি তো এমন জায়গায় নীরবতা পালন করছেন
আপনি কোন দিকে, কোন দলের মানুষ, কোন জাতের মানুষ? মেরে মোহতম রসুল বুজুর্গ আল্লাহ ভাইরা, জ্ঞানীজনদের সজীব মানুষেরা, এমন একটা সময় আপনারা বসেছেন যখন ধৈর্য ধরে লম্বা কথা শোনার মতো মানসিকতা শ্রোতারও নেই, বক্তারও নেই। কারণ জোহরের নামাজ কেউ পড়েছে, হয়তো কেউ পড়ে নাই। কি এখনো আজান হয় নাই আর নামাজ পড়েও নাই। এরপরে আজান হলে যে সবকটা পড়বে সে চান্সও পাওয়া পড়বে সবকটা জানি না। তবে এতটুকু শুনিয়ে রাখছি, শুনে রাখেন। আমরা জলসা শুনিয়ে কথা সত্য ভাবি না, বুঝিও না। আমি চলে গেলে হয়তো কেউ বলবে ভাবি না, বুঝি না, উনি কি করে বুঝলেন? এটা স্বাভাবিক। বেশি পণ্ডিত না, এটা স্বাভাবিক। সেই জন্য কারোর কিছু বলাতে আপনি চলে যাবেন না, আর কারোর কিছু বলাতে আপনি ভুলে যাবেন না। ভুলে গেলে এত বড় ক্ষতি হবে যে ক্ষতিটা এই জীবনে আর কভার করার সম্ভব হবে জোরে বলে না। এতক্ষণ থেকে থেকে বলছিলাম জিনিসটা খুঁজে বার করার জন্য আল্লাহ বার করাচ্ছিলেন। এই শব্দটা কোথায় আছে? আমি যদি লোকের কথা শুনে নিজের ক্ষতি করি, পরের কথা শুনে যদি নিজের ক্ষতি করি, এই ক্ষতিটা এই জন্মে আর কভার করা সম্ভব জোরে বলে এই জন্মে এই ভুলটা রিকভার করার আর কোনো সম্ভব হবে না। কোথায় আছে? আল্লাহ যেখানে বলেছেন ভাবটা কেমন ছিল, কারণ কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়। কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়, কারণ যেটা বলেছে ওইটা আসল নয়, এই বলার মধ্যে একটা ভাব আছে, সেটা আসল। এরকম হয় নাকি? এরকম হয়? হয়। আপনি কাউকে জিজ্ঞাসা করলেন দুটো ভাত খাবেন, খাবো না, তো বলছে খাবো না, কিন্তু কথার ভাব কি বলছে? বলে খাবে। আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আর কোনদিন যাবো না বলছে তো যাবো না, কিন্তু ভাব বলছে যেটা বলছে ওটা আসল না, ভেতরে আরেকটা আছে। কথা বুঝেছেন? তাহলে কিছু জিনিস ভাবে বুঝতে হয়। আপনি কাউকে বললেন জি এই মাছটা দেবো, না না নেবো না, এই যে নেবো না এটার ভাব হচ্ছে ও নেবেই না। তাহলে কথার ভাব আছে, যদি ভাব বুঝতে না পারেন তাহলে হাঁটুর মালার মহলম কপালে লাগিয়ে দেবেন। আল্লাহ যে বিশাল সমুদ্র দিয়েছে কালামুল্লাহ, এতে কিছু ভাবের কথা আছে না? না আছে। আমার মন জয় করার জন্য বলবেন না, সুবহানাল্লাহ বলবেন না। আজ পর্যন্ত কোনটা ভাবের কথা আর কোনটা ভাবের কথা না এটা শুনেছেন? শোনেন নাই। কোন বক্তা বলেছেন? বলেন নাই। আর আমাদের শোনার প্রয়োজন আছে মনে হচ্ছে, বলছে ওটাও নাই। আছে কি যে আছে? জোরে বলে আছে। ভাবের কথা শোনার ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত শুনলেন না, আর কোন বক্তা বললই না, আর আমি জানতে চাইলামও না। তাহলে আমি এখনো বেঁচে আছি মনে হচ্ছে?
কথা ফিরে আসে, বলেন আমি কি কথা বলার জন্য এই কথা বললাম? ওটাও মনে নাই, আছে মনে আছে? ওটাও ভুলে গেলেন, বলেন কি কথা ভুলে গেলেন? তাহলে এখানে বসে বসে যদি ভুলে যান, তাহলে খিচুড়ি খাওয়ার পর বাড়ি গেলার মনে থাকবে? সম্ভব না। তবুও মনে করিয়ে দিচ্ছি, আমি আপনাদের জিজ্ঞাসা করছি না, এই যে সব কিছুর মালিক আল্লাহ, এটার উপরে বিশ্বাস আছে? আছে? আচ্ছা আছে। এইটা যে বললেন বিশ্বাস আছে, এটা ভেতর থেকে বললেন না শুধু মুখ দিয়ে? এই জন্য আমি ভাবের কথা বলেছি। আর তাহলে মানুষ যেন গল্প বলেন, তখন শুরু করে দিচ্ছে এক্ষুনি এমন গল্প শুরু করে করে বলবো, জিন্দিগি বল কিছু লাভ হবে না। বলেন এই যে বললাম আল্লাহ বলে একজন জিনিস আছে, তাতে বিশ্বাস আছে, এই বিশ্বাস শব্দটা ভেতর থেকে না শুধু মুখ থেকে? কারণ ভেতর থেকে যার বিশ্বাস হবে তার নমুনা আলাদা হবে, আর যেটা মুখ দিয়ে বিশ্বাস হবে তার নমুনা আলাদা হবে। আমাদের বিশ্বাসটা শুধু মুখে মুখে না ভেতর থেকে? জোরে বলে, কার কার ভেতর থেকে হাত তোলেন দেখি। যে আল্লাহ, এই যে হাত তোলেন কি করে? একটু আগে বলতে পারলেন না যে ভেতর থেকে, এখন এত বড় হাত তুলতে পারলেন, এইটুকু জিভ তুলতে পারলেন না, তার মানে যে আপনি 2 নম্বর জিনিস, এটা নমুনা। আপনি যে ভেজাল মাল, এটা তার নমুনা। তাহলে বোঝা গেল যে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর ওটা দিল থেকে। হ্যাঁ না? না আপনি জানেন দিল থেকে হলে আল্লাহ কিরকম হয়, আর মুখ থেকে আল্লাহ কিরকম হয় জানেন না। বাস এই দুটো ভাবের কথা বলে দিচ্ছি, এতে আমার জলসা শেষ। বাকি আল্লাহ যা বলাবে বলবো, যা হবে তাই হবে। যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, হাতে তসবিহ হবে। কি কি বললাম? আল্লাহ শব্দটা যখন মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, পেশাব করে পানি নেবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়িও হবে, আবার মাঝে মাঝে দাড়ির ভেতর থেকে বিড়ির ধোঁয়া হবে। না আপনাদের বলি নাই, অন্য জায়গায় কথা বলছে। তখন বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করে শুধু মৌখিক, ভিতর থেকে নয়। আর আল্লাহর মৌখিকটা যখন ভিতরে যাবে, তখনও মাথায় টুপি হবে, গায়ে কচলি। কি বুঝলে? যখন মুখের আল্লাহ বিশ্বাসটা ভেতরে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়ি হবে। বিড়ি তো দূরের কথা, বিড়ি খোরের পাশে বসতে তার ঘৃণা হবে, বিড়ি খোরকে নিয়ে খেতে তার লজ্জা লাগবে। আপনার আমাকে বিড়ি খোর তো দূরের কথা, তাড়ি করে সাথেও খায়, গেঁজা করে সাথে খায়, আবার সুর খানওয়ালার সাথেও খায়। লজ্জা আছে? বেনামাজির সাথেও খায়। রমজান মাসে যদি শক্তি থাকে আর সে যদি রোজা না রাখে, তার পাতে তার সাথে যে খায় সেও যেন শুয়োর খায়। যদি বিশ্বাস না হয়, আমিনিয়া ফতোয়া তুলুন, মাদ্রাসা আমিনিয়াতে যান, মুফতি কাইয়ুম সাহেব আছে ওখানে যান, আর মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি আছে যান। আমি যেটা বললাম যদি মিথ্যা প্রমাণ হয়, বেলেট আপনার হাতে, জিভ আমার মুখে কেড়ে দেবে। না রাখে, সে যখন খাবার খায়, তার সাথে যদি কোনো মানুষ খায়, তো তার খাবারটা শুয়োর খাবার সমান।
কারণ কোন মানুষ যদি কসম খায় যে জীবনে আমি এ কাজ করব না, যদি করি তো শুয়োরের গোশত খাবো, এখন করতে বাধ্য, কি করে খাবে? মোলচারকে জিজ্ঞেস করছে কি হবে, তো ফতোয়া হচ্ছে রমজান মাসে বেরোজদারের সাথে বসে খাও, তাহলে কসম কাফারা হয়ে যাবে। জান শুনে নেন কি শব্দ মনে রাখবেন, আল্লাহ যখন বিশ্বাস হবে আর মুখে হবে, তখন বিড়ি খাওয়া তো দূরের কথা, বিড়ি খানেওয়ালার পাশে বসতে ঘৃণা করবে। আর যখন শুধু মুখে হবে, তখন বিড়িও খাবে, তাড়িও খাবে, সুদের টাকাও নেবে, পণের টাকাও নেবে, আবার সুদ করে সঙ্গে গলা ধরে শোবে। বেনামাজিকে বন্ধু বানিয়ে তার সাথে শোয়া আর শুয়োরের গোয়ালে শোয়ার সমান সমান। বুনিয়াতুত তালিবিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি লেখা যে শুয়োর সকালে উঠে চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকে। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে কি চোখ খোল, বলছে আমি চিন্তা করছি, চোখ তো দেরি করে খুলতে বলে। কেন? বলছে আমি চিন্তা করছি যখন চোখ খুলে প্রথম বেনামাজি না চোখে পড়ে যায়। বলে কেন? বলে আমি শুয়োর, আল্লাহ আমাকে শুয়োর করেছে, এটা আমার দুঃখ নেই, কারণ আমি জাহান্নামে যাব না। কিন্তু বেনামাজি পাক্কা জাহান্নামী, ওর ঠিকানা জাহান্নামে ছাড়া আর কোথাও হবে যদি বলে। তাই আমি চোখ খুলে প্রথম কোন জাহান্নামীর মুখ দেখতে রাজি না। আপনার বউ নামাজ পড়ে তো সকাল উঠে কার মুখ দেখেছে? ওরকম বউয়ের মুখ দেখা মানে শুয়োরের মুখ দেখা। এরপরে আর গোবিন্দপুরে আমার দাওয়াত করবে না, সালা এই দুপুরই শেষ তোমার। আমার বন্ধু শুধু খালি দরুদ শরীফ পড়লে হবে না, আল্লাহুম্মা দরুদ পড়ার পারমিশন তোকে তো আল্লাহ দেয় না। আল্লাহ যেখানে দরুদ পড়ার পারমিশন দিয়েছে, সেখানে মুমিনে দিয়েছে যার হৃদয়ে, যার দিলে আল্লাহ আছে। তো দিলে আছে, তো দিলে যদি আল্লাহ থাকতো, তাহলে বাপ নিজের বেটাকে বেলেঘাটা হাতে গরুর মতো সারা দাম করে বিক্রি করতো। তো দিলে আল্লাহ আছে আর হারাম করতো। তো দিলে যদি আল্লাহ থাকতো, তো তাহলে তোর মেয়ের সঙ্গে সুদ করে বিয়ে হতো। দেশে ছেলে ছিল না, সুদ করে ছেলের সঙ্গে দিতে হবে, তাও জেনে বুঝে। আল্লাহ যদি তোমার দিলে ছিল, আল্লাহ যদি তোমার দিলে ছিল, তাহলে জেনে বুঝে তোমার দ্বারা এত বড় অন্যায় কি করে হলো? এই জন্য জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ শুধু এখান থেকে না এখান থেকে? দিলে যখন আল্লাহ হবে, তখন অন্য পরপুরুষের স্ত্রী সামনে আসলে পুরুষ মাথা নিচু করে কথা বলবে, তার পায়ের দিকে তাকিয়ে কথা বলবে, তার মুখের দিকে তাকিয়ে না। কোন দিকে তাকিয়ে কথা বলে? ভাবি আলাস, তোর কোন 14 গোষ্ঠী ভাবে হালাল হবে? তোর কোন 14 গোষ্ঠী ভাবি? হ্যাঁ, বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুদী মানুষেরা, যখন ভেতরে আল্লাহ হবে, তো তখন কোন রমণীর গায়ের কাপড় সরে গেলে লজ্জায় আমার মাথাটা আগে নিচু হবে, তখন বুঝতে হবে আল্লাহ ভেতরে ঢুকেছে। পুকুরের ঘাটে গা ধুচ্ছে আর বউরাও গা ধুচ্ছে, ডুব মেরে যখন উঠেছে, তখন ওই মিষ্টির দোকানের মতো কোথায় ল্যাংচা আছে আর কোথায় মিহিদানা আছে আর কোথায় রসগোল্লা আছে, সব বাড়ি থেকে দেখা যাচ্ছে। আর ইয়ে মাল প্যাট প্যাট করে তাকাচ্ছে, সাবান বসছে। তোর ভেতরে আল্লাহ আছে না?
ছুঁচো যদি বলে আতরে গন্ধ নাই, তো কি বলতে হবে? আগে তুই গা ধো। বোকা কোথায়! মুসলমানের বিচার করছে আর খালি ঘন ঘন তবলিগের জামাত করছে আর খালি তাড়াতাড়ি করে ইজতেমা ডাকছে, চিৎপাত হচ্ছে। আল্লাহ আপনি পেছনে কেন দেখাচ্ছেন? বয়ান আমি এদিকে করছি, আপনি পিছনে কেন দেখাচ্ছেন? আরে ভাই, আল্লাহ ভেতরে আছে। আল্লাহ যখন ভিতরে হবে তখন বোন বিয়ে হয়ে গেলে ডেকে এনে ঘরে বসিয়ে ভালো করে খাইয়ে তাকে বুঝিয়ে দেবে, তোর বাপের সম্পত্তি এতটা তুই পাবি, নিয়ে যা। বোনকে বাপের সম্পত্তি বুঝিয়ে, কি গোবিন্দপুরের বন্ধু, বুঝিয়ে দিয়েছে না বুঝিয়ে মেরে নিয়েছে? কথা বলে না ফেরেশতা, এই বুঝিয়ে দিয়েছি না বুঝিয়ে মেরে দিয়েছি? আর কি বলে জানেন? আমার বোন আমার নয়, লিখে দিয়েছে, তুই নিয়েছিস কি? এমন আমার দুটো বেলা এইটুকু তুই নিয়ে চল বোন, এই যে বুঝিয়ে সুঝিয়ে তার মাথাটা চিবিয়ে খেয়ে মাল লিখে দিয়েছে। দিয়েছে না লিখে নিয়েছি? কথা বলে। আর এখানে বসে বসে দরুদ শরীফ ঝাড় মারছ। দরুদ তো ইমানদারের জন্য, মানে চ্যালেঞ্জ আপনাকে আমি দলিল সহ শোনাচ্ছি, দাঁড়ান, ঘাবড়াবেন না। স্পিকার দেখাচ্ছেন কত সুন্দর। সালাম, এই মাইক বলা, তোর মাইকে জোর করে মেয়েরা হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, লজ্জা শরম আছে কিছু? মেয়েদের দিকে তাকানো পুরুষের জন্য যতটা হারাম, তেমনি নারীদের জন্য পুরুষের দিকে তাকানো অতটাই হারাম। শুধু মেয়ে দেখাটা পাপ, আর ছেলে দেখা মানে বাপরে বাপ, বোকা কোথায়! আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, দুই দিকে দুটো বিবি বসে আছে। সাহাবী ইবনে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, যিনি জন্ম অন্ধ, মার পেটে থেকে অন্ধ, এই সাহাবী এসে সালাম দিলেন। কি খবর? বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বিশেষ কথা জানতে এসেছিলাম আপনার কাছে, ভেতরে আসবো? অন্ধ সাহাবী সালাম দিয়ে অনুমতি নিচ্ছে। গরুর মতো মোটা মোটা দুটো চোখ, সালামও দেয় না, অনুমতি নেয় না, বুক ঢুকে বলছে। ফেরেশতা বলছে, তুই মানুষ নাকি গরু? যাও, কমপক্ষে বাইরে থেকে সালাম দে, অনুমতি নে। বাড়ির ভেতরে মা বোন গায়ের কাপড় খুলে থাকতেই পারে, তুই হুট করে দেখবি তুই সবকে দিচ্ছি। ভেতরে ঢুকে বলছে, চাচি চাচি, এখন চিন্তা করছি কি করে বাঁচি, আমার তো দোকান খোলা। কথা বলেন না, সেই বেচারা ছটপট ছটপট করছে। আরে দূর থেকে দেখছে, হ্যাঁ নেমো খারামের হেডলাইন, এ আবার মসজিদের মোতোয়ালি। এই শালাকে যে কে মোতোয়ালি করছে আল্লাহ ছাড়া কেউ জানে, ঝাঁটা মারা দরকার। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা, তো আল্লাহ এখানে তো আছে, বিশ্বাস আছে, কিন্তু ভেতরে বিশ্বাস যদি বলে থাকে না। আরে ভেতরে বিশ্বাস যতক্ষণ হবে না ততক্ষণ আপনি ঈমানদার না। যদি বলেন হুজুর সুবহানাল্লাহ বলে লাভ হবে না, আগে ভাবেন জিনিসটা, আগে জিনিসটা ভেবে কাছে নেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অত্যন্ত রোদে মরুভূমির যখন লু চলে, যে খালি গায়ে বাহনের চামড়া পুড়ে যাবে, আপনি জানেন না, আমরা দেখেছি, দেখে তবে বলছি। ওই রকম রোদে যখন রাসূল ফাঁকে বার হতেন, তখন রাসূলের কাছে ওই হাওয়াটা আসার আগে বরফের হাওয়ার মতো এসির হাওয়া শীতল হয়ে যেত। এটা কে দেখেছে? এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ বোন, নামটা আমার এই মুহূর্তে জেনে আসছে না, ভুলে গেছি।
উনি এনাকে বেশি ভালোবাসতেন আর বেশি কাছে কাছে নিয়ে ঘুরতেন। তো যখন খুব গরম লাগতো ছুটে এসে রাসূলের গায়ে গা লাগিয়ে বসতেন, আর গোটা শরীরটা শীতল হয়ে যেত আর ঠান্ডা হয়ে ফিরে যেত, আর অবাক হতো। তো মার কাছে এসে বলছে, মা ভাইকে পাঠা না, পাঠা। বলছে কেন? যখন খুব জোরে রোদ ওঠে আর রোদে থাকতে পারি না, তখন ভাইয়ের কাছে দাঁড়ালে আমরা শীতল হাওয়া পাই, হাওয়াটাও গরম থাকে না। এটা ছাত্র জীবনে পড়েছিলাম, জীবনে বাস্তবে দেখেও এলাম। যখন পড়েছিলাম তখন শুনেছি, বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসের উপরে ইয়াকিন ছিল না। হ্যাঁ, হুজুর যখন বলছে ঠিকই বলছে এই পর্যন্ত, কিন্তু আমার নিজস্ব ইয়াকিন ছিল না, তাই আমার হয়। কি মনে স্বাভাবিক মনে হবে, তাই আমার হয়, এটা তাই হয়, ইয়াকিন হয়েছে দেখার পরে। এই জন্য কিছু জিনিস দেখতে হয়। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে পৃথিবী ঘুরে দেখো, তাহলে আমি যে আল্লাহ, এই ইয়াকিনটা তোমার ভিতরে বসে যাবে, তুমি অটোমেটিক বলে ফেলবে যে আল্লাহ আছে। পৃথিবী ঘুরে দেখতে বলেছে, কথা মনে থাকবেন। চল, ইয়াকিন এলো কোথায়? ইয়াকিন এলো ইউপিতে এসে। হযরত মাওলানা আব্দুর রহিম রায়পুরি রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে বাগ বলে একটা জায়গাতে। দুই দিক থেকে নদী চলে গেছে, একটু সরু পথ, ভিতরে একটা ছোট্ট বাগান মতো আছে। ওই বাগানের ভিতর বাগান হলো, ওই বাগানটাকে উত্তরপ্রদেশ ভাষায় বাগ বলে, বাগিচা। ওখানে ওনার মাজার আছে। ওই মাজারের পাশে একটা বকুলের গাছ আছে। আমি যখন গেছি তখন শুনেছি প্রায় 100 বছর 150 বছর আগের গাছটা। উত্তপ্ত রোদের সময় ইউপিতে যখন, উত্তরপ্রদেশ যখন লু চলে, গাছের পাতাগুলো এমনিতে শুকিয়ে যায়। ওই রকম সময় আমি শোনার পরে পরীক্ষার জন্য বার হলাম, মানে নিজের বিশ্বাসটাকে ইয়াকিনে জন্মানোর জন্য বার হলাম ওনার মাজার জিয়ারত করতে। মাজারের পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি, আর হালকা একটা হাওয়া বয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গায়ে একটা চাদর দিলে ভালো হতো। এটা এখানে সুবহানাল্লাহ বলার কথা ছিল। কথা বুঝেছেন? যেখানে সুবহানাল্লাহ বলার কথা ছিল সেখানে আমরা বলি না, কারণ আসল জিনিসটা আমরা ভাবি না। মেরে মোহতরম দোস্তর, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, আমি অবাক হচ্ছিলাম যে মাজার থেকে 2 হাত সরে গেলে এত গরম যে যেখানে দাঁড়ানো যায় না, আর বাউন্ডারির 2 হাত ভিতরে গেলে এতটা আবহাওয়া ঠান্ডা যে মনে হচ্ছে চাদর না গায়ে দিলে ভালো হতো, কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। এটা ইয়াকিনে এলো যে না, আল্লাহ এটা পারে। পৃথিবীর কোন জায়গার পানি যখন গরম ঠান্ডা থাকে না, তখন ওনার মাজারের পাশে একটা কুয়া আছে। ওই কুয়াটাতে পানি তুলে দেখবেন এসির পানির মতো, ফ্রিজের পানির মতো ঠান্ডা বরফ। মনে হবে 2 মিনিট এসিতে রাখলে বরফ হয়ে যাবে। আল্লাহ পাকের কুদরত। আমি ওনার খানকাতে গেছি। আপনারা খানকা অনেক দেখেছেন তো, দেখেছেন না? এই অনেক খানকা টানকা দেখেছেন তো? দেখেন তো এরকম খানকা কোথায় আছে? ছোট্ট একটা খানকা, তার ভিতরে উনি যেখানে মোরাকাবায় বসতেন, ঘরটা ঠিক ইংরেজির এস টাইপের। প্রথম পশ্চিম মুখে ঢুকলাম, টুক করে ঘুরে পূব মুখ হয়ে গেলাম, তারপরে ঘুরে পশ্চিম মুখ হলাম। এস হলো না? হলো না? একদম পূব মুখে যখন পশ্চিম মুখে যখন ঘুরছি, তখন এই জায়গাটা এতটা যে আমার মতো মানুষ গেলে 2 সাইড মাটিতে লেগে যাবে, একদম সেম। আপনি পা গুটিয়ে বসতে পারবেন না, একমাত্র আত্মীয়াতের মতো ছাড়া। কথা বুঝেছেন? অন্ধকার, কোনো আলো বাতাস কিচ্ছু নেই। এমনিতে দিনের বেলা ঢুকলে ভয় লেগে যাবে। হযরত ওইখানে সারা জীবন কাটিয়েছেন।
যেখানে গেলে এখনো রাতের বেলা হিংস্র পশুরা এসে অঝরে কাঁদে, বিকট আওয়াজ করে, শিয়াল কুকুর যত রকমের এখন জন্তু জানোয়ার আছে, শুনেছি আগে বাঘ ভাল্লুক সব আসতো, অঝরে কাঁদে আর কেঁদে ভোরের আগে ফিরে চলে যায়। কারণ এসে তারা হযরতকে দেখতে পান না। হযরত যখন জিকিরে বসতেন সবাই এসে গায়ে গা দিয়ে বসতো। ছাগল এসে দুই বাঘের মাঝখানে বসে পড়তো, বাঘেও ঘুরে তাকাতো না আর ছাগলেও ভয় খেত না। সাপ গোল করে আলতা করে বসে আছে, ব্যাঙ তার উপরে বসে আছে জিকির করছে। ব্যাঙে সাপও ধরে না আর ব্যাঙ সাপকে দেখে ভয়ও করে না, কারণ জানে আল্লাহর ওলির দরবারে এসেছি, এখানে কেউ বেয়াদবি করবে জোরে বলে। তো জন্তু জানোয়ার আদব জানে, আমি জানি। আমি কত নম্বরের জানোয়ার এবারে নাম্বার নিজে নিজে দিতে হবে। কথা বুঝেছেন বাবাজি? এই জন্য কথাটা মনে পড়ে গেল, বলে ফেললাম। এই কথাটি আমি যদি মনে করতাম তো শুরু করে আসল আদান করে দিতাম, লাভ হতো? কিচ্ছু লাভ হতো না। জাতিকে কমপক্ষে তার সত্যটা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। তো আদর করে লুহাওয়া তার গায়ে নাহি লাগে, চুমতে কদম পথের কাঁটা কুসুম হয়ে জাগে, লুকায় চাঁদ মা দেখে গো তার পেশানির রোশনা, ময়দানে ভয় নাই, তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم: بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي.
وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. وقال أيضا إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. وقال أيضا تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. قال النبي صلى الله عليه وسلم للدين أحب من النبي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے. شکر بلی آمین. یا صاحب الجمال یا سید البشر من وجه المنیر لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تجھی قصہ مختصر. اللهم আলহামদুলিল্লাহ. এখানে বসেন, এখানে এসে বসেন আপনি, এটা নাম বসেন নিচে নাম. আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে বড় ভালোবেসে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে শয়তানের মুখে কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটা কাজে লাগাতে পেরেছি। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন।
বাকি পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবেও না। পৃথিবীর কোনো কিছু ছিল না, কোনো কিছু থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। ইচ্ছা মতো যাব, এই পারমিশন পাবেন না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম। দিল্লিতে গেলে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি হলেন আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মূল্যে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা। মরে গেলে সব বেটাই কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরার পরে সবগুলো সমান সমান, তখন একটাই নাম। মসজিদের ইমাম মরুক আর মন্দিরের বামন মরুক, দুটোর নাম একটা, সেটা হচ্ছে লাশ। সেটা হলো লাশ। মোতওয়াল্লি কিংবা মুসল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, তার নাম লাশ। তো ফেরেশতারা মনের দুঃখে বলছে যা চলে যা, খাতা শেষ হয়ে গেছে চলে যা। তবে যাবার সময় দেখে যাস, একটু ভেবে যাস। কি ভাববো? দেখে যাস আর ভেবে যাস। কারণ মাইয়েতের সাথে যেটা যাচ্ছে সেটা একদম ফুল কাঁচা মাছ। মেরে মহতম বুজুর্গ, ওই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? খুব ভেবে উত্তর দিই, তিনি কে বলে? এই সব কিছুর যিনি একজন মালিক তিনি কে? চুপচাপ থাকার কারণ বুঝতে পারছি না। এই সব কিছু যে আল্লাহ মালিক, এটাতে আপনাদের সন্দেহ আছে? তো তাহলে বলছেন এখানে সব কিছুর মালিক আল্লাহ। মানে আপনি তো এমন জায়গায় নীরবতা পালন করছেন, আপনি কোন দিকে, কোন দলের মানুষ, কোন জাতের মানুষ? মেরে মোহতম রসুল বুজুর্গ, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজন শরীর মানুষেরা, এমন একটা সময় আপনারা বসেছেন যখন ধৈর্য ধরে লম্বা কথা শোনার মতো মানসিকতা শ্রোতারও নেই, বক্তারও নেই। কারণ জোহরের নামাজ কেউ পড়েছে হয়তো, কেউ পড়ে নাই। কি এখনো আজান হয় নাই আর নামাজ পড়েও নাই।
এরপরে আজান হলে যে সবকটা পড়বে সে চান্সও পাওয়া পড়বে সবকটা জানি না, তবে এতটুকু শুনিয়ে রাখছি, শুনে রাখেন। আমরা জলসা শুনিয়ে কথা সত্য ভাবি না, বুঝিও না। আমি চলে গেলে হয়তো কেউ বলবে ভাবি না, বুঝি না, উনি কি করে বুঝলেন? এটা স্বাভাবিক, বেশি পণ্ডিতও না, এটা স্বাভাবিক। সেই জন্য কারোর কিছু বলাতে আপনি চলে যাবেন না, আর কারোর কিছু বলাতে আপনি ভুলে যাবেন না। ভুলে গেলে এত বড় ক্ষতি হবে যে ক্ষতিটা এই জীবনে আর কভার করার সম্ভব হবে জোরে বলে না। এতক্ষণ থেকে থেকে বলছিলাম জিনিসটা খুঁজে বার করার জন্য আল্লাহ বার করাচ্ছিলেন। এই শব্দটা কোথায় আছে? আমি যদি লোকের কথা শুনে নিজের ক্ষতি করি, পরের কথা শুনে যদি নিজের ক্ষতি করি, এই ক্ষতিটা এই জন্মে আর কভার করা সম্ভব জোরে বলে, এই জন্মে এই ভুলটা রিকভার করার আর কোনো সম্ভব হবে না। কোথায় আছে? আল্লাহ যেখানে বলেছেন ভাবটা কেমন ছিল, কারণ কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়। কিছু কথা ভাব দিয়ে বুঝতে হয়, কারণ যেটা বলেছে ওইটা আসল নয়, এই বলার মধ্যে একটা ভাব আছে, সেটা আসল। এরকম হয় নাকি? এরকম হয়? হয়। আপনি কাউকে জিজ্ঞাসা করলেন দুটো ভাত খাবেন, খাবো না, তো বলছে খাবো না, কিন্তু কথার ভাব কি বলছে? বলে খাবে। আপনি কি আমাদের বাড়িতে যাবেন না? আর কোনদিন যাবো না বলছে তো যাবো না, কিন্তু ভাব বলছে, যেটা বলছে ওটা আসল না, ভেতরে আরেকটা আছে। কথা বুঝেছেন? তাহলে কিছু জিনিস ভাবে বুঝতে হয়। আপনি কাউকে বললেন জি এই মাছটা দেবো, না না নেবো না, এই যে নেবো না, এটার ভাব হচ্ছে ও নেবেই না। তাহলে কথারও ভাব আছে। যদি ভাব বুঝতে না পারেন, তাহলে হাঁটুর মালার মলম কপালে লাগিয়ে দেবেন। আল্লাহ যে বিশাল সমুদ্র দিয়েছে কালামুল্লাহ, এতে কিছু ভাবের কথা আছে না? না আছে। আমার মন জয় করার জন্য বলবেন না সুবহানাল্লাহ বলবেন না। আজ পর্যন্ত কোনটা ভাবের কথা আর কোনটা ভাবের কথা না, এটা শুনেছেন? শোনেন নাই। কোন বক্তা বলেছেন? বলেন নাই। আর আমাদের শোনার প্রয়োজন আছে মনে হচ্ছে, বলছে ওটাও নাই। আছে কি যে আছে? জোরে বলে আছে। ভাবের কথা শোনার ইচ্ছা আছে, কিন্তু আজ পর্যন্ত শুনলেন না, আর কোন বক্তা বললই না, আর আমি জানতে চাইলাম না। তাহলে আমি এখনো বেঁচে আছি মনে হচ্ছে? কথা ফিরে আসে, বলেন আমি কি কথা বলার জন্য এই কথা বললাম? ওটাও মনে নাই। আছে? মনে আছে? ওটাও ভুলে গেলেন। বলেন কি কথা ভুলে গেলেন? তাহলে এখানে বসে বসে যদি ভুলে যান, তাহলে খিচুড়ি খাওয়ার পর বাড়ি গেলে আর মনে থাকবে? সম্ভব না। তবুও মনে করিয়ে দিচ্ছি। আমি আপনাদের জিজ্ঞাসা করছি না, এই যে সব কিছুর মালিক আল্লাহ, এটার উপরে বিশ্বাস আছে? আছে? আচ্ছা আছে।
এইটা যে বললেন বিশ্বাস আছে, এটা ভেতর থেকে বললেন না শুধু মুখ দিয়ে? এই জন্য আমি ভাবের কথা বলেছি। আর তাহলে মানুষ যেন গল্প বলেন, দেখুন শুরু করে দিচ্ছে এক্ষুনি এমন গল্প শুরু করে করে বলবো, জিন্দিগি বল কিছু লাভ হবে না। বলেন এই যে বললাম আল্লাহ বলে একজন জিনিস আছে, তাতে বিশ্বাস আছে, এই বিশ্বাস শব্দটা ভেতর থেকে না শুধু মুখ থেকে? কারণ ভেতর থেকে যার বিশ্বাস হবে তার তার নমুনা আলাদা হবে, আর যেটা মুখ দিয়ে বিশ্বাস হবে তার নমুনা আলাদা হবে। আমাদের বিশ্বাসটা শুধু মুখে মুখে না ভেতর থেকে? জোরে বলে কার কার ভেতর থেকে হাত তোলেন দেখি। যে আল্লাহ, এই যে হাত তুলেন কি করে? একটু আগে বলতে পারলেন না যে ভেতর থেকে, এখন এত বড় হাত তুলতে পারলেন, এইটুকু জিভ তুলতে পারলেন না, তার মানেই যে আপনি 2 নম্বর জিনিস, এটা নমুনা। আপনি যে ভেজাল মাল, এটা তার নমুনা। তাহলে বোঝা গেল যে আল্লাহর উপরে বিশ্বাস আছে, আর ওটা দিল থেকে। হ্যাঁ না না? আপনি জানেন দিল থেকে হলে আল্লাহ কিরকম হয়, আর মুখ থেকে আল্লাহ কিরকম হয় জানেন না। বাস এই দুটো ভাবের কথা বলে দিচ্ছি, এতে আমার জলসা শেষ। বাকি আল্লাহ যা বলাবে বলবো, যা হবে তাই হবে। যখন আল্লাহর প্রতি বিশ্বাসটা মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, মুখে দাড়ি হবে, হাতে তসবিহ হবে। কি কি বললাম? আল্লাহ শব্দটা যখন মুখে হবে, তখন লোকটা 5 ওয়াক্তের নামাজি হবে, মাথায় টুপি হবে, পেশাব করে পানি নেবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়িও হবে, আবার মাঝে মাঝে দাড়ির ভেতর থেকে বিড়ির ধোঁয়া হবে। না আপনাদের বলি নাই, অন্য জায়গায় বলা বলছে। তখন বুঝতে হবে আল্লাহ বিশ্বাস করে শুধু মৌখিক, ভিতর থেকে নয়। আর আল্লাহর মৌখিকটা যখন ভিতরে যাবে, তখনও মাথায় টুপি হবে, গায়ে কচলি। কি বুঝলে? যখন মুখের আল্লাহ বিশ্বাসটা ভেতরে হবে, তখন মাথায় টুপি হবে, গায়ে পাঞ্জাবি হবে, হাতে তসবিহ হবে, মুখে দাড়ি হবে। বিড়ি তো দূরের কথা, বিড়িখোরের পাশে বসতে তার ঘৃণা হবে, বিড়িখোরকে নিয়ে খেতে তার লজ্জা লাগবে। আপনার আমাকে বিড়িখোর তো দূরের কথা, তারিখের সাথেও খায়, গাঁজাখোরের সাথে খায়, আবার সুর খানওয়ালার সাথেও খায়। লজ্জা আছে? বেনামাজির সাথেও খায়।